Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel with another travel vlog. আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে নাচাং সিটি থেকে কুইনন which is also a coastal city of Vietnam সেখানে গিয়েছিলাম বাই ট্রেন। আর সেখানে গিয়ে আমি কি কি এক্সপ্লোর করলাম সেটা নিয়ে আজকের ব্লগ আমার। তো আই হোপ আমার এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। সো লেটস গেট ইনটু দ্য ভিডিও। সো অ্যাজ ইউ ক্যান সি আমি লাগেজ নিয়ে ফাইনালি নিচে চলে যাচ্ছি। আমার হোটেল থেকে চেক আউট করবো আর আমার গ্র্যাব অলরেডি চলে আসছে। সো লেটস গো। আমার ট্রেন ছিল ভোর 4:30টায়, তাই আমি 4টার মধ্যে স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। নাচিং থেকে কুইননে যেতে আমার সময় লাগবে 4 থেকে 5 ঘন্টার কাছাকাছি। আর আমার ট্রেনের ভাড়া ছিল $7 মতন। তবে ট্রেনের সময় এবং সিটের উপর ডিপেন্ড করে এই প্রাইসটা কিন্তু চেঞ্জ হয়। আমার ট্রেন যেহেতু অনেক ভোরেই ছেড়েছিল, তাই তখন কিছুই দেখা যাচ্ছিল না অন্ধকারের জন্য। তবে সূর্য ওঠার সাথে সাথে যখন চারদিকে একটু আলোকিত হচ্ছিল, তখন আমি দেখতে পাই আমার ট্রেন ঠিক সমুদ্রের পাশ থেকেই যাচ্ছে। আর ট্রেনের জানালা থেকে সমুদ্রের সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছিল। এটা সত্যি আমার কাছে খুব ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল। So finally, this was our train. এই ট্রেনটাতে করে আমি কুইননে আসলাম মাত্র। এই যে সবাই নামলো, এখন স্টেশন থেকে বের হবে। কুইনন সিটিতে আসতে আমার 4 ঘন্টার মতন সময় লেগেছিল। এবার চলুন আমি আপনাদেরকে কুইনন সিটির ব্যাপারে কিছু ইনফরমেশন দিয়ে দেই। ভিয়েতনামের বেশ ছোট একটি কোস্টাল সিটি হচ্ছে এই কুইনন সিটি। এর মোট আয়তন হচ্ছে 284 বর্গ কিলোমিটার আর এর জনসংখ্যা হচ্ছে 4.5 লাখের মতন। এত ছোট একটা সিটি হওয়ার পরেও এই সিটিটা এত বেশি ওয়েল মেইনটেইনড আর এখানকার প্রত্যেকটা মানুষ অনেক ট্যুরিস্ট ফ্রেন্ডলি। আমি ভিয়েতনামের অনেকগুলো সিটি ঘুরেছি, তবে পার্সোনালি আমার কাছে এই সিটিটাকে বেস্ট মনে হয়েছে। Pedestal, eat you like a cannibal. Maybe it's chemical, but I wanna keep you like a fucking collectible. How I রেল স্টেশন থেকে আমার হোটেলের দূরত্ব অনলি 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল, তাই আমি হেঁটে হেঁটে চলে এসেছিলাম। আর আমি কিন্তু অনলাইনে আগে আমার হোটেলটাকে বুক করে ফেলেছিলাম। একদম বিচের পাশেই আমার হোটেল ছিল। ফাইনালি আমি আমার হোটেল খুঁজে পেলাম। দিস ইজ দ্য হোটেল। চলেন ভিতরে ঢুকি হোটেলে। Green-eyed and bright at 18, a face from mainstream, a walking daydream. They scream, sweet life of peaches and cream. No doubt I'm wishing it was me. This is my room. It's the big washroom. I know I've seen this scene. Sweet life like on the page. Just look at the view. Oh my god, just look at the view from here. Wow. হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আমি চলে যাই বিচ এরিয়াতে। আর কুইনন সিটির বিচ এরিয়া এত সুন্দর করে সাজানো গোছানো ছিল। প্রত্যেকটা বিচের সাথে ছোট ছোট পার্ক ছিল, যেখানে করার মতন অনেক ধরনের অ্যাক্টিভিটিস ছিল। And to be honest, personally আমার কাছে মনে হয়েছে this city is the best beach city of Vietnam.
বেশ অনেকক্ষণ আমি স্পেন্ড করছি বিচে। তারপর এত টায়ার্ড হয়ে গেছিলাম, এসেই আমি লিটারেলি ঘুমাই গেছিলাম। অ্যান্ড এখন উঠলাম মাত্র, এখন বাজে 7:50। আর দেখতেছি একদম মানে রাত হয়ে গেছে। আর রাত্রে এখান থেকে বিচটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর দেখতেছি এই সাইডে কিন্তু একটা সিটি ভিউ দেখা যায়। আর আমি এখন যাব এই দিকটাতে এক্সপ্লোর করার জন্য। সো চলেন যাই দেখি কুইনন সিটিটা অ্যাকচুয়ালি কেমন, গিয়ে আমি একটু এক্সপ্লোর করি আর আমার সাথে আপনারাও দেখেন কুইনন সিটিটা কেমন। সো লেটস গো। তো হাঁটতে হাঁটতে আমি হ্যালো একটা জায়গায় আসলাম। এখানে হচ্ছে কুইননের সব ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আর দেখতেছি এটা অনেক ক্রাউডেড একটা প্লেস। Eat you like a cannibal. Maybe it's chemical, but I wanna keep you like a fucking collectible. How way she moves is incredible. The glamorous spectacle, I know it's terrible. আমি আমার আগের ব্লগগুলোতে বেশ কয়েকবার বলেছি, ভিয়েতনামে দিনের থেকে রাত্রের লাইফ অনেক বেশি কালারফুল থাকে। সেম ফর দিস সিটি অ্যাজ ওয়েল। এখানে সন্ধ্যার পর সবাই তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে হ্যাং আউট করছিল। চারদিকে অনেক মিউজিক, অনেক কালার্স ছিল, যেটা দেখতে সত্যি অনেক ভালো লাগছিল। As you can see, আমি একটা মেইন সিটির কাছাকাছি। তো এখানে অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। আর এখানে কিন্তু অনেক ক্রাউডেড, অনেক মানুষ। এটার জন্য আই ডোন্ট নো দেখা যাচ্ছে কিনা, বাট বিচটা একদম সাথেই। আর এখানে এসে মানুষ বিচের পাশে বসে। আর এখানে একটা বসার মতনই একটা অ্যারেঞ্জমেন্ট করা, হুইচ ইজ আ ভেরি নাইস প্লেস। কুইননের লোকাল মানুষরা ট্যুরিস্টের প্রতি এত বেশি রেসপেক্টফুল। স্টিল আই রিমেম্বার ওয়েন আই ওয়াজ ব্লগিং, সেখানকার কিছু লোকাল মানুষ নিচ থেকে আমার সাথে কথা বলছিল, যদিও তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে তেমন একটা কমফোর্টেবল না, তারপরও তারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল। কুইনন যেহেতু একটা কোস্টাল সিটি, তাই তারা এখানকার বিচ এরিয়াগুলো খুব সুন্দর করে ওয়েল মেনটেন করে রেখেছে। চারদিক এত ক্লিন, আর পুরো বিচ এরিয়ার পাশেই কিন্তু খুব চড়া একটা ওয়াকিং স্ট্রিট, সাথে ছোট একটা পার্ক ছিল, সো দ্যাট আপনি চাইলেই কিন্তু এখানে বসে একটু রিল্যাক্স করতে পারছেন। আর আমি দেখলাম এখানকার লোকাল মানুষরা এই ওয়াকিং স্ট্রিটেই তারা তাদের ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে হ্যাং আউট করছিল। এখন আমি একটা স্ট্রিটে চলে আসছি, আর এটা হচ্ছে এখানকার লোকাল রেস্টুরেন্ট এরিয়া। এখানে সব হচ্ছে ভিয়েতনামের লোকাল ফুড পাওয়া যায় এখানে। তো আমি ফাইনালি এখানে কিছু স্ট্রিট ফুড অর্ডার দিলাম। আমি স্কুইড আর ডোরি ফিশ অর্ডার করলাম। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ আ ভেরি ক্রাউডেড প্লেস। হোটেলে ব্যাক করলাম, আর এই যে আমি এখানকার সি ফুড নিয়ে আসলাম। তো মাত্র আমি আমার হোটেলে আসলাম, এসে আমি যেই সি ফুডগুলো আনলাম সেটা খেলাম, অ্যান্ড উইচ ওয়াজ ভেরি ইয়ামি। আসলে খুবই মজার ছিল। আমি একটা ডোরি ফিশ আর একটা স্কুইড নিয়েছিলাম, দোনোটাই অনেক মজার ছিল। গ্রিল করা ছিল, বাট অনেক মজার ছিল। আর আজকে আমি প্রচণ্ড টায়ার্ড, কারণ আমি অনেক হাঁটছি, হেঁটে হেঁটে যতটুকু পসিবল কুইননকে এক্সপ্লোর করার ট্রাই করেছি। সো আই এম সো টায়ার্ড, আমি এখন ঘুমিয়ে যাব। কালকে সকাল থেকে আমি আবার কি করি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো কিপ অন ওয়াচিং। সো দ্যাটস ইট ফর টুডেজ ব্লগ। আর কুইনন সিটিতে আমি সামনে আর কোথায় যাই, কি করি, সেটা নিয়ে আমি আলাদা একটা ব্লগ পোস্ট করবো ইনশাল্লাহ। I hope you guys like this video. If you do, please hit the like button and don't forget to do subscribe. Thank you so much for watching.